তাহলে এখানে যদি আমি বেসিক মাদের সাথে সংযুক্ত হামজা, আসলে হামজাটা এখানে কি সংযুক্ত। সংযুক্ত বোঝায় হলো একই শব্দের মধ্যে যদি বেসিক মাদের পরে কি আসে, হামজা আসে। হামজা। আর এখানে হচ্ছে আলিফ মাদের পরে হামজা, এখানে হলো ওয়াও মাদের পরে হামজা, এখানে ইয়া মাদের পরে হামজা। তাহলে হামজাটা আলিফ মাদের পরেও আসতে পারে একই শব্দের মধ্যে, হামজাটা ওয়াও মাদের পরে একই শব্দের পর মধ্যে আসতে পারে, হামজাটা ইয়া মাদের পরে একই শব্দে আসতে পারে। তো যখনই হামজাটা বেসিক মাদের পরে একই শব্দের মধ্যে হয় তখন সেটাকে বলা হয় মুত্তাসিল বা অ্যাটাচ মাদ, সংযুক্ত মাদ। এই মাদের পরিমাণ হচ্ছে 4 আলিফ বা 6 হারাকা। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যা আ, এখানে কিন্তু আলিফ মাদের পরে সংযুক্ত হামজা। ইয়াজি উ, এখানে ইয়া মাদের পরে সংযুক্ত হামজা। শা আ, আলিফ মাদের পরে সংযুক্ত হামজা। ইয়াশা উ, এখানেও আলিফ মাদের পরে সংযুক্ত হামজা। ওস্তাদ জি, যে তাহলে ওই যে যে অলাউ নাশা ও মানে ওটাও ইয়াসিন একই, সিরার মতো। ওটাও মুত্তাসিল। নাশা উ, এটা আলিফ মাদের পরে সংযুক্ত হামজা। জি ওস্তাদ। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। আচ্ছা, তারপরে দেখেন আমরা যেহেতু এটা গত ক্লাসে পড়েছিলাম আজকে একটু শুধু রিপিট করছি, মানে আপনাদের সুবিধার্থে। এখানে ওয়াও মাদের পরে সংযুক্ত হামজা, মানে সু আ, তাবু আ, এখানে ওয়াও মাদের পরে সংযুক্ত হামজা। ইউযিউ, ইয়া মাদের পরে সংযুক্ত হামজা। জি আ, জি আ, এটাও কি, এটাও সংযুক্ত হামজা, এটাও কি সংযুক্ত হামজা। বুঝতে পেরেছেন? এরপরে আমরা চলে গেলাম বিযুক্ত হামজা। বিযুক্ত হামজা বলতে বোঝানো হয়েছে হলো যে আপনার হামজাটা হবে একই শব্দে না, হামজাটা হবে কোথায়, ভিন্ন শব্দে। অর্থাৎ প্রথমে একটা শব্দের শেষে কি থাকবে, বেসিক মাদ। প্রথম শব্দের শেষে থাকবে কি, বেসিক মাদ। আর পরবর্তী শব্দের শুরুতে হবে হামজা। প্রথম শব্দের শেষে হবে বেসিক মাদ, সেটা হতে পারে আলিফ মাদ, সেটা হতে পারে ইয়া মাদ, সেটা হতে পারে ওয়াও মাদ, সেটা হতে পারে খাড়া জবর, সেটা হতে পারে হ্যাঁ উল্টা পেশ, সেটা হতে পারে খাড়া জের। এর পরে পরবর্তী শব্দের শুরুতে কি হবে, হামজা হবে। এর পরবর্তী শব্দের শুরুতে হামজা হবে। তাহলে সেটা কি হবে, মাদ্দে মুনফাসিল হবে। যেমন দেখেন এখানে কুলনা, এটা আলিফ মাদ, একটা শব্দের শেষে কি হলো, আলিফ মাদ হলো, দ্বিতীয় শব্দের শুরুতে কি হলো, হামজা হলো। তার মানে বেসিক মাদের সাথে হামজাটা ডিটাচ, বিযুক্ত, সংযুক্ত নয়, একই শব্দের মধ্যে না। মা সিলা, এটাও দেখেন আলিফ মাদটা একটা শব্দের শুরুতে আছে আর দ্বিতীয় শব্দের মানে একটা শব্দের শেষে আছে আর দ্বিতীয় শব্দের শুরুতে কি আছে, হামজা আছে। ইল্লা আনফুসাহুম, এখানেও দেখেন ইল্লাটা এখানে আলিফ মাদ, আনফুসাহুম এখানে কি আছে, সংযুক্ত না বিযুক্ত, বিযুক্ত। বিযুক্ত হামজা আছে এখানে, এখানে বিযুক্ত হামজা আছে। এই জন্য এটা হলো মুনফাসিল। মনে রাখবেন শুধু মুত্তাসিল অর্থই হলো সংযুক্ত, অর্থটা মনে রাখতে পারলে সুবিধা, মানে মাদের বিষয়টা। আর মুনফাসিল হচ্ছে কি, বিযুক্ত। বিযুক্ত। মুনফাসিল হলো বিযুক্ত। তাহলে সংযুক্ত আর হলো বিযুক্ত। তাহলে সংযুক্ত হামজা হলে মুত্তাসিল 4 আলিফ মাদ, বিযুক্ত হামজা হলে মুনফাসিল 3 আলিফ মাদ। 4 আলিফ সমান সমান 6 হারাকা,
আর 3 আলিফ সমান সমান 4 হারাকাত। যেমন আমরা সূরা লাহাবে পড়ি তাব্বাত ইয়াদা আবি, তাব্বাত ইয়াদা, ইয়াদা এটা কিন্তু কি আলিফ মাদ, আর পরবর্তী শব্দের শুরুতে হামজা আবি, এই জন্য এটা মুনফাসিল হবে। মা আগনা, মা এটা হলো মুনফাসিল, হামজাটা ডিটাচ বিযুক্ত, পরবর্তী শব্দের শুরুতে হামজা। ইন্না আ'তাইনাকা, ইন্না এখানে কয়টা নিয়ম আছে? 2টা নিয়ম। একটা হচ্ছে আপনার কি গুন্না, ওয়াজিব ওয়াজিব গুন্না। গুন্না, ওয়াজিব গুন্না কখন ওয়াজিব হয়? গুন্না, নুনে মিমে তাজদিদ বিধলে গুন্না ওয়াজিব গুন্না, করা ওয়াজিব। নুনে মিমে তাজদিদ গুন্না করা কি ওয়াজিব, ওয়াজিব। নুনে মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব। ওয়াজিব, যখনই নুন এবং মিমে তাজদিদ দেখবেন তখনই সেখানে গুন্না করাটা আপনার জন্য কি হয়ে যাবে? ফরজ, ওয়াজিব হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে নুন এবং মিম এই দুইটাতে যখন আপনি দেখবেন কি হুম তাসদিদ, তাজদিদ, তাজদিদ, নুনে মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব। ওয়াজিব, এরপরে দেখেন ইয়া আইয়ুহা, লা আ'বুদু, লা মুনফাসিল, কারণ কি হামজাটা কি ডিটাচ, বিটা, হামজাটা হচ্ছে বেসিক মাদ থেকে আলাদা। ওয়ালা আনতুম, ওয়ালা আনা, এই আনায় টানা মানা। আচ্ছা, এরপর আমরা চলে যাব, আজকে নতুন পড়া হলো মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম হলো একই শব্দের মধ্যে, মনে রাখবেন, একই শব্দের মধ্যে বেসিক মাদের পরে তাসদিদ অথবা সাকিন। এখানে কিন্তু অক্ষরটা ব্যাপার না, অক্ষর যে কোনো অক্ষরই হতে পারে, কিন্তু এখানে ব্যাপারটা কি হলো হরকত। হরকতটা কি হবে? তাসদিদ অথবা সাকিন, যেটাকে আমরা বলি হলো সাদ্দা। আমরা বলি কি তাসদিদকে সাদ্দাও বলে থাকি আমরা। তাহলে বেসিক মাদের পরে একই শব্দের মধ্যে কি হবে? তাসদিদ অথবা তাসদিদ, সাকিন। সাকিন সাকিন, অনেকে আমরা জজম বলি, সাকিনকে আমরা অনেকে কি বলি? জজম। যজম, এখন আমরা অনেকে মনে করি যে আলিফ মাদ ইয়া মাদ ওয়াও মাদের পরে মনে হয় সাদ্দা বা তাজদিদ হয়, কিন্তু আসলে ব্যাপারটা তেমন না। বরং এখানে খাড়া জবরের পরেও হতে পারে। যেমন এখানে একটা উদাহরণ দেখেন, এখানে তো প্রথমে আমরা পেলাম হচ্ছে আলিফ মাদের পরে এখানে সাদ্দা পেলাম, তাজদিদ পেলাম, তাহলে এটা মাদ্দে লাজিম। যা, এখানে কিন্তু ওয়াজিব গুন্না আছে আবার, এটা হলো লাজিম। কারণ কি আলিফ মাদ, তার পরবর্তী অক্ষরে কি আছে? তাজদিদ আছে। তাসদিদ, এরপরে দেখেন আ না, এখানে দেখেন খাড়া জবর, আলিফের উপরে কি আলিফ সগীরা, তারপরে লামের উপরে কি আছে? সাকিন বা জজম, সাকিন বা জজম। যজম, তা যদি আপনার আলিফ মাদের পরে বা বেসিক মাদের পরে যদি কি থাকে তাসদিদ অথবা সাকিন থাকে, সাকিন, তাহলে সেটা হবে মাদ্দে লাজিম। একই মাদ্দে শব্দের মধ্যে লাজিম, হতে হবে, ভিন্ন শব্দ হলে কিন্তু মাদ্দে লাজিম হবে না। যেমন দেখেন এখানে এইটা দেখেন লাম আলিফ জবর লা, খেয়াল করেন সবাই, পরবর্তী শব্দে কি আছে? তাজদিদ আছে না দলের উপরে? জি, হ্যাঁ, তাহলে এটা কি মাদ্দে লাজিম হবে? হবে না। তার কারণ হলো এই লাটা একটা আলাদা, দলিন থেকে লাটা আর ভিন্ন। আর দেখেন অন্যগুলো দেখেন একই শব্দের মধ্যে আছে অন্যগুলো, কিন্তু এটা কি আছে? ভিন্ন শব্দে আছে, তাহলে এটা মাদ্দে লাজিম হবে না। আর এইখানে দেখেন দদের উপরে একটা আলিফ আছে, তারপরে তাজদিদ আছে, তাহলে এটা মাদ্দে লাজিম। তাহলে মাদ্দে লাজিমের জন্য 2টা শর্ত। প্রথম শর্ত কি? বেসিক মাদ হওয়া।
দ্বিতীয় শর্ত হলো মানে বেসিক মাত্রা কোথায় হওয়া, একই শব্দের মধ্যে হওয়া। আর দ্বিতীয় শর্ত হলো তার একই শব্দের মধ্যে মানে মাদের পরে কি হওয়া, সাদ্দা বা তাসদিদ অথবা সাকিন হওয়া, তাসদিদ অথবা সাকিন হওয়া, বা যেটাকে আমরা বলি সাদ্দা বলি কেউ কেউ, সাকিনকে আমরা কেউ কেউ জজম বলি। তো যে যাই বলেন না কেন, বেসিক মাদের পরে একই শব্দে যদি কি থাকে, সাদ্দা বা তাসদিদ, জজম বা সাকিন, তাহলে সেটা হবে মাদ্দে লাজিম, অর্থাৎ 4 আলিফ মাদ। আমরা কখনো এই চিহ্ন দেখে মাদ শিখবো না। চিহ্ন যদি না থাকে তাহলে তো আপনি কি হবেন, আপনি অন্ধকার দেখবেন, ঠিক না, বুঝতেই পারবেন না কয় আলিফ মাদ। এজন্য চিহ্ন যদি দেখেন তাহলে কিন্তু শিখতে পারবেন না। আপনাকে দেখতে হবে কি নিয়ম আছে, কোন নিয়ম এখানে আছে, সেই নিয়মের উপর ভিত্তি করে আপনাকে কি করতে হবে, মাদকে ফলো করতে হবে আর কি, কোনটা কোন মাদ। আচ্ছা, আ আ আনা, সবাই বলি আল হা, আল হাক্কাতু, الحاقة আল হাক্কাতু, الحاقة ওয়ালা الضالين। ولا الضالين আচ্ছা, এখানে আমরা কিছু কোরআনের আয়াত আমরা শুধু আপনাদেরকে দেখাবো যে কোনটা কি মাদ। বলেন তো, জাটা কি মাদ? ألف مد উল্টো পাল্টা বলবেন না, যা বলেছি। এখানে যাওয়ার পর হামজা আছে না একই শব্দে, ভালো করে দেখে বলবেন। মাদ্দে মুত্তাসিল মাদ্দে মুত্তাসিল। যদি শুধু যা বলতাম তাহলে আলিফ মাদ ছিল, যেহেতু হামজাকে যখনই পড়বেন তখনই এটা মাদ্দে লাজিম হয়ে যাবে। যখনই হামজা পড়বেন তখন মাদ্দে লাজিম। এখন যদি মনে করেন এটার মধ্যে শুধু যাটা পড়লেন, পড়লেন না, তাহলে এক আলিফ মাদ ঠিক আছে, কিন্তু যখনই হামজা পড়বেন তখন কিন্তু এটা মাদ্দে লাজিম হয়ে যাবে। আল্লাযিনা, এটা কি মাদ? আল্লাযিনাটা ওস্তাদি যা এটা মাদ্দে মুত্তাসিল না? সরি মাদ্দে মুত্তাসিল, ঠিক আছে, হ্যাঁ। তো এখানে দেখেন আল্লাযিনাটা কি মাদ? এটা হচ্ছে মাদ্দে লাজিম। আল্লাযিনাটা ইয়া ইয়ামাদ। মাদ ইরাউনা, এর মধ্যে কি কি মাদ আছে? এখানে ওয়া মাদ আছে আর একটা হচ্ছে দুই আলিফ আলিফ ওয়াও মাদ আছে আর একটা মাদ্দে মুত্তাসিল আছে। ওয়াও মাদ আর একটা হলো মাদ্দে মুত্তাসিল, বুঝতে পেরেছেন? ওয়াও মাদ আর হলো মাদ্দে মুত্তাসিল আছে। উ রটা হলো মুত্তাসিল, আর মাদ, ওয়াও মাদ। আচ্ছা, এরপর দেখেন রিহলাতা শীতা, এখানে কি মাদ? মুনফাসিল মাদ্দে মুনফাসিল কিভাবে মুনফাসিল হলো? এটা তো একই শব্দের মধ্যে আছে হামজা, এখানে তো আলিফ মাদের পরে একই শব্দে হামজা আছে, তাহলে মুনফাসিল হবে? মুনফাসিল অর্থ তো ভিন্ন, পৃথক। এটা মুত্তাসিল, এটা মুত্তাসিল। এই যে সীতা, সীতা শব্দের অর্থ কিন্তু শীত। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মুত্তাসিল ঠিকই, ভুলে মুনফাসিল বলে আচ্ছা, ফেললাম। এরপরে দেখেন ইন্না, এটা কি নিয়ম? ইন্নাটা ওয়াজিব গুন্না। আচ্ছা, এরপরে আল্লাযিনাটা কি মাদ? ইয়া মাদ কাফারু কি মাদ? ওয়া মাদ ওয়াও মাদ। এই যে পাশে যে একটা আলিফ আছে, এটা আবার কি? এটা এমনি এমনি লেখার এটা জন্য। হচ্ছে এটা বহু বচনের পরে আলিফটা আসে, এটা কোনো মাদ না, কারণ আলিফের ডাইনে কি থাকতে হতো, মাদ হলে জবর থাকতে হতো। আচ্ছা, সাওয়াউন, এটা কি মাদ? মুত্তাসিল। কারণ কি আলিফ মাদের পরে একই শব্দে হামজা আছে। এখানে লা কি মাদ? ওয়ালা, এই লাটা কি মাদ? আলিফ এটা মাদ। আলিফ মাদ ইউহিতুনা, এখানে কি কি মাদ আছে? ইউহিতুনা ইয়া মাদ আর ওয়া মাদ ইয়া মাদ এবং ওয়াও মাদ। আচ্ছা, ইল্লা বিমা শাআ কি মাদ?
এই যে মুত্তাসিল মুত্তাসিল এটাও মুত্তাসিল, কারণ কি একই শব্দে বেসিক একই মাদে শব্দে হাম পরে হামজা আছে। হামজা। আচ্ছা, এরপরে আমরা চলে যাব পরবর্তীতে ইতাব্বাত ইয়াদা, ইয়াদা আবি। আমি যদি শুধু ইয়াদা বলি তাহলে কি মাদ হবে? শুধু ইয়াদা বললে আলিফ মাদ। মুত্তাসিল মাদ। না না না, আলিফ মাদ শুধু হবে, ইয়াদা আলিফ বললে মাদ। ও আলিফ না মাদ না, হবে। আলিফ মাদ, আলিফ মাদ। আর যদি আমি বলি ইয়াদা আবি, যখন আ তাহলে বলবো মুনফাসিল মাদ। তখনই মুনফাসিল হয়ে মুনফাসিল। যাবে। যখন মুনফাসিল ইয়াদা বলে আ বলবো তখনই মুনফাসিল, যদি শুধু থেমে যায় ইয়াদা বলে তাহলে আলিফ মাদ। আচ্ছা, আবি কি মাদ? আবি আবি ইয়ামাদ। ইয়ামাদ। আবি মানে কি জানেন? আমার বাবা। আবি মানে কি? আমার আমার বাবা। বাবা। তাহলে এখানে আবি লাহাব মানে লাহাবের ইয়াদা মানে কি? হাত। ইয়াদা মানে দুই হাত। এখানে কয় দুই হাত? হাত। দুই দুই হাত। হাত। বুঝেছেন? তাহলে আবু লাহাবের কয় হাত? দুই দুই হাত। হাত। দেহ ধ্বংস হোক। আচ্ছা, এরপর দেখেন মা আগনা। মাটা কি মাদ? আলিফ মাদ মাটা আলিফ মাদ। শুধু মা বললে আলিফ মাদ, যদি আগনা বলি তখন কি হবে? তাহলে মুনতাসিল। মুনফাসিল। 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 আচ্ছা, ইন্না আ'তাইনা। ইন্না আ'তাইনা, এখানে ইন্নার মধ্যে কি কি নিয়ম আছে? ইন্নার ইন্নার মধ্যে মধ্যে ওয়াজিব এই যে গুন্না আছে, আর আলিফ গুন্না মাদ আছে, আলিফ মাদ। আর আলিফ মাদ আছে। না না না, আমি আ'তাইনা বলেছি তো। ইন্নার মধ্যে ইন্না ওয়াজিব গুন্না। ওয়াজিব আর আছে গুন্না কি? ওয়াজিব আর মুনফাসিল। আলিফ মাদ। আর আমি আলিফ না না মাদ। না, আলিফ মাদ। উল্টা পাল্টা বলা যাবে না। এখানে আমি বলেছি হামজাতে উচ্চারণ করেছি, ইন্না ও আ'তাইনা আচ্ছা, বলেছি না। হামজা হলে তাহলে মুনফাসিল মাদ। মুনফাসিল। এটা হলো মুনফাসিল। আচ্ছা, এরপরে এখানে একটা জিনিস আপনাদের একটা কনফিউশন তৈরি হতে পারে, এই জন্য প্রশ্নটা করছি। কুল ইয়া আইয়ুহা, ইয়া বা এটা কি মাদ? ইয়াটা ইয়াটা হচ্ছে আলিফ ইয়া সগিরা। আলিফ সগীরা। আলিফ মাদ। ইয়া আলিফ সগীরা। আইয়ুহা, ইয়া আইয়ুহাটা কি মাদ? ইয়া ইয়া আইয়ুহা আইয়ুহাটা হচ্ছে মুনফাসিল মাদ। মুনফাসিল। মুনফাসিল মাদ। এখানে মনে করবেন না যে ইয়াটা কিন্তু একই শব্দে হামজা আছে, এটা কিন্তু একই শব্দ না। বুঝতে পেরেছেন? ইয়াটা আলাদা ছিল, কিন্তু একটা গ্রামারের কারণে এটা কি করা হয়েছে, এক জায়গায় করা হয়েছে। সেটা হলো মূলত ছিল হচ্ছে ইয়া, এইটা। এই ইয়া মানে হচ্ছে কি, এটাকে বলা হয় হরফে হ্যাঁ। নিদা। হ্যাঁ, মানুষ এটা হচ্ছে আহ্বান জানাতে হয় ইয়া দিয়ে। এটা বলা হয়, এটাকে কি বলে? নিদা নিদা হরফে হরফে নিদা। নিদা বা হরফে নিদা। আহ্বান জি, সূচক। সূচক। যেমন ওই যে ইংরেজিদের জন্য কি একটা পরিভাষা যেন বলে, ভুলে গেছি। ওটা হলো হাই। হ্যাঁ হ্যাঁ, ইংরেজিতে হাই একটা বলে। পরিভাষা আছে গ্রামারে। ইংলিশ পরিভাষা হলো কি যেন বলে, ওই যে ইংরেজিতে যেমন আমরা বলি না হাই, ওহে, হাই, জি। ওইটাকে ইংরেজিতে কি যেন বলে, মনে করতে পারছি না। আচ্ছা, যাই হোক, তো এখানে এরপর দেখেন ইয়া আইয়ুহা, আসলে মূলত ছিল কিন্তু এরকম, ইয়া আইয়ুহা। আইয়ুহাটা কিন্তু আলাদা ছিল। আইয়ুহাটা কি ছিল? আলাদা। আলাদা। এখন এটা কিন্তু আলিফ, এরপরে এটা কিন্তু হামজা। তা আলিফের পরে হামজা হলে সেটা কি খাড়া জবর হয়ে যায় না? জি মাদ্দে বদল আছে না একটা। জি। তো ওই জন্য কি করা হলো, এটা আলিফ মাদকে সংক্ষেপ করা হলো খাড়া জবর দিয়ে। যখন সংক্ষেপ করা হলো তখন এইটাকে তো মাইনাস করে দেওয়া হলো পরবর্তী হামজা। ওই জন্য জি। কিন্তু এই আলিফটা হামজাটা দুই হামজা পাশাপাশি এটা কি হয়ে গেছে, ইদগাম হয়ে গেছে। বুঝতে পেরেছেন? জি। তো এই জন্য এটা কিন্তু ইয়া, এটাকে মুত্তাসিল বলা যাবে না, এটা হলো মুনফাসিল। এটা ভিন্ন মুনফাসিল। শব্দ, এটা একই শব্দে না। আচ্ছা, তারপর দেখেন কাফিরুনা, এখানে কি কি মাদ আছে? কাফেরুনা, এখানেও আলিফ মাদ আছে আলিফ মাদ, আর ওয়া ওয়াও মাদ। মাদ আছে। ওয়াও মাদ। আলিফ মাদ বা খাড়া জবর, যেটাকে আমরা বলি আলিফ সগীরা। আলিফ সগিরা এবং ওয়াও মাদ। আল্লাহ আ'বুদু, এখানে লাটা এটা কি মাদ? মুনফাসিল। লাতে আলিফ মাদ্দে মাদ। মুনফাসিল। ওয়ালা আনা, এই লাটার এটাও পর মুনফাসিল। এটাও মুনফাসিল। আনাটা টানা মানা, মানা। আনায় টানা মানা। 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 মানা শব্দটা কিন্তু কি আরবি শব্দ, কিন্তু
মানা মানে নিষেধ করা, নিষেধ। বুঝতে পেরেছেন? এটা আরবি শব্দ, আমরা যদিও বাংলায় বলি মানা করা, আসলে শব্দটা কিন্তু আরবি, বুঝতে পেরেছেন? এবার দেখেন ইন্না, এটা তো পারবেনি। ফি কি মাদ? ফি লাইলাতিল ইয়ামাদ কদর, ইয়ামাদ ইয়ামাদ। ইয়ামাদ ওয়ামা আদরাকা, মুনফাসিল মাদ। মুনফাসিল মাদ। মুনফাসিল লাকাদ খলাকনাল ইনসানা ফি, এই ফি আহসানি, ফি আহসানির ফিটা কি মাদ? ফি হাসান ফিটা হচ্ছে ইয়ামাদ। ইয়ামাদ। না ইয়ামাদ না না, ফি আহসানি বলেছি তো। আচ্ছা, এটা মুনফাসিল। মুনফাসিল মুনফাসিল, যখনই হামজা উচ্চারণ হবে তখনই মাদ চেঞ্জ হয়ে যাবে। জি যতক্ষণ হামজা উচ্চারণ না হবে ততক্ষণ এটা আলিফ মাদ থেকে যাবে, ঠিক না? জি। আচ্ছা, এরপরে দেখেন ওয়ালাদ এটা দাল্লিন, মাদ্দে লাজিম। লাজিম, মাদ্দে লাজিম, লাজিম। এটা হলো লাজিম মাদ্দে জি লাজিমের লাজিম। পরে ইয়া মাদ আছে আবার। তাসদিদ আছে। হ্যাঁ, মাদ্দে ইয়া লাজিম। মাদ। আচ্ছা, এরপরে দেখেন কুল আতুহা, এটাও লাজিম। মাদ্দে মাদ্দে লাজিম, কারণ লাজিম। হচ্ছে আলিফ মাদের পরে কি আছে? তাসদিদ তাসদীদ। আছে। তাসদিদ আছে। আল হা, মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম। মাদ্দে মাদ্দে লাজিম। লাজিম। মাল হাক্কাতু। মাদ্দে লাজিম। মাদ্দে আচ্ছা, লাজিম দেখেন এইখানে এই যে মাল, মাল শব্দটা কি কোনো মাদ না কিন্তু, কারণ কি যদি একই শব্দের মধ্যে হতো তাহলে এটাও মাদ্দে লাজিম হয়ে যেত, ঠিক না? মাটা হচ্ছে আলাদা। এই মা মানে হচ্ছে কি, এটা একটা প্রশ্ন বলো। মা মানে কি? মা অর্থই হলো কি। আল কি? হাক্কাতু মাল হাক্কা, মাল হাল হাক্কা কি প্রশ্ন করা হলো, তাহলে এটা হচ্ছে আলাদা, এটা কিন্তু একই শব্দের মধ্যে না। একই শব্দে হলে তখন মাদ্দে লাজিম হতো। এখানে আল আনা কি মাদ? এটাও মাদ্দে মাজিম, লাজিম। মাদ্দে লাজিম। এটা হচ্ছে বেসিক মাদের পরে সাকিন আসছে, জজম, জি বুঝতে পেরেছেন? জি আমরা কিন্তু মাদ্দে লাজিমটা, আমরা যদিও আমাদের এই পরিভাষা, আমরা যে তাজবিদের নিয়ম অনুযায়ী পড়ি তাতে কিন্তু মাদ্দে লাজিম আমাদেরকে ভাগ করে, বইতে ভাগ করা হয়নি, কিন্তু আসলে মাদ্দে লাজিম দুই প্রকার, একটু খেয়াল করব আমরা। একটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি, আর একটা হলো মাদ্দে লাজিম হারফি। কালমি শব্দটা মনে রাখতে না পারলে অসুবিধা নাই। একটা হচ্ছে শব্দের মধ্যে মাদ্দে লাজিম, আরেকটা কি বর্ণের হরফের মধ্যে, মধ্যে। বর্ণের হরফের মধ্যে মধ্যে। মাদ্দে লাজিম। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দিলে বর্ণের মধ্যে মাদ্দে লাজিম, যেমন দেখেন সদ, এটা কিন্তু মাদ্দে লাজিম। কিভাবে মাদ্দে জি লাজিম হলো এটা আমরা ইনশাআল্লাহ আগামী সোমবার ভোর 5:15 আমরা ইনশাআল্লাহ শিখবো। আমাদের এই ক্লাসটি প্রতি শনি এবং সোমবার ভোর 5:15 থেকে শুরু হয়। আমাদের এখন শুরু হবে নাজেরা ক্লাস, সূরা কোনটা? দুখান। দুখান, সূরা দুখান। আমরা সূরা দুখানের ক্লাস আমরা এখন চলে যাব। নাজেরা ক্লাস, তাজবিদের ক্লাস এখানেই শেষ। আমাদের তাজবিদের